আসলে আমরা তো বৃষ্টিপাত রেকর্ড করি স্টেশন অনুযায়ী, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করে থাকি। সে অনুযায়ী গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে, সে বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে। আমরা কাল রাতের যে বৃষ্টি, সর্বোচ্চ বৃষ্টি আমরা রেকর্ড করেছি শ্রীমঙ্গলে, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে, মৌলভীবাজার জেলা। ওইখানে আমরা 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি গত রাতে 36 মিলিমিটার বৃষ্টি, এবং চট্টগ্রামে আমরা 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তাছাড়া মোটামুটি রাজশাহী এবং খুলনা বিভাগের যে আমাদের স্টেশনগুলো আছে, ওইসব অঞ্চল বাদে বাকি সারা দেশেই গতকাল আমাদের রাতে বৃষ্টিপাত হয়েছে এবং পরিবেশ অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে, এবং দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু, এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে গত কয়েকদিন যেমন খুলনা বিভাগে কোনো অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এখন পর্যন্ত, তবে আজ আমরা আশা করছি খুলনা বিভাগে বৃষ্টি বিস্তার লাভ করবে, এবং তাপমাত্রা আমাদের যে চলমান যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহের অবসান হওয়ার সম্ভাবনা আছে আজ থেকে। এবং এই বৃষ্টির প্রবণতা, ধারাবাহিকতা মোটামুটি এই মাসে 11 বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, বিচ্ছিন্নভাবে হলে। সে হিসেবে আমরা কিন্তু গতকাল আমরা একটি কালবৈশাখী ঝড়ের আমরা অ্যালার্ট মেসেজ জারি করেছি। সেই মেসেজ অনুযায়ী কিন্তু আগামী 72 ঘন্টায় দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হওয়া, জড়ো হওয়া, বজ্র ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আপাতত তাপপ্রবাহ আপাতত আজ থেকে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং আগামী 12-13 তারিখ পর্যন্ত দেশে ওইভাবে যে চলমান তাপপ্রবাহ আপাতত আমরা আশা করছি না। গতকাল কিন্তু বৃষ্টির প্রবণতা অনেক অঞ্চল জুড়ে ছিল, অনেক অঞ্চল জুড়ে হয়েছে এবং বাতাসও হয়েছে সেভাবে, এবং বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে সমস্ত অঞ্চলগুলো দিয়ে আর কি। একমাত্র খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগে গতকাল বৃষ্টিপাত হয়নি, তাছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বিদায় কিন্তু পরিবেশটাকে অনেক শীতল করেছে। তবে এই সময় কিন্তু প্রচুর বজ্রঝড় হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে এবং শিলাবৃষ্টি হয়ে থাকে। এই বজ্রপাত থেকে কিন্তু আমাদের দেশে অনেক প্রাণহানি ঘটে থাকে। সেই জন্য বজ্রপাত থেকে আমাদের রক্ষা করতে হলে আমাদেরকে এই সময়ের জন্য হলেও নিরাপদ আশ্রয় থাকতে হবে। আকাশে যখন বজ্র মেঘমালা সৃষ্টি হবে, অর্থাৎ কালো মেঘ থাকবে, আকাশে বিদ্যুৎ চমকাবে, এই সময় কিন্তু আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। অর্থাৎ এই বজ্র ঝড় কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা মোটামুটি স্থায়ী হয়ে থাকে। এই সময়টুকুর জন্য আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে, তা নাহলে কিন্তু আমাদের বজ্রঝড়ে কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকে যায়। এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। তবে আপাতত এই মাসের 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিচ্ছিন্নভাবে আছে। তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, তার পরবর্তীতে আবার কিন্তু এই মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত, তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা আশা করছি না। মে মাসে কিন্তু তাপপ্রবাহ হয়ে থাকে, তাপপ্রবাহ। তবে আপাতত 15 তারিখ পর্যন্ত আপাতত তাপপ্রবাহ ওইভাবে আমরা আশা করছি না, আশঙ্কা করছি না। হ্যাঁ, আমরা যে করেছি একটা পূর্বাভাস, দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস আমরা প্রকাশ করেছি, ওই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা বলেছি এই মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 15 তারিখের পরে থেকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। না, সীমাবদ্ধতা তো সব জিনিসেরই সীমাবদ্ধতা থাকে, তাই না? এখানে যেন আমার জনবলের সংকট আছে আর কি। তাছাড়া তো আপাতত মোটামুটি আমাদের যে প্রযুক্তিগুলো আছে, মোটামুটি আমাদের প্রযুক্তি অনেক আপডেট হয়েছে, বিদায় আমরা কিন্তু এখন পূর্বাভাস আগের চাইতে অনেকটা উন্নতির দিকে আছে আর কি, অনেকও আমরা ইমপ্রুভ করেছি আর কি। এটা আমাদের চাইতে তো আপনারা ভালো বুঝবেন, কারণ হলো আমরা তো এখান থেকে পূর্বাভাস ডিসেমিনেশন করে ছেড়ে দিচ্ছি, জনগণ বুঝতেছে কিনা, বা আপনারা ওইটাকে আর করতে পারবেন যে জনগণই আমাদের কথাগুলো বা আপনারা যেগুলো বোঝানোর চেষ্টা করছেন ওগুলো বুঝে কিনা আগে। সেই জন্য তো আমরা তো আসলে জনগণের সাথে সরাসরিভাবে সম্পৃক্ততা থাকি না, বিধায় আমরা আসলে আমাদের পক্ষে জানা একটু কঠিন হয়ে গেছে। মাস জোরে হবে না, প্রতিদিনই হবে তা না। আমরা কিন্তু তখন বলে থাকি আইসোলেটেড প্লেসেস, বিচ্ছিন্ন জায়গায়
মানে মাঝে মাঝে শিলাবৃষ্টি হবে, প্রতিদিনই যে শিলাবৃষ্টি হবে তা না, প্রতি মেঘ থেকে শিলাবৃষ্টি হবে না। এর মধ্যে তবে হওয়ার আশঙ্কা আছে আইসোলেটেড প্লেসেস, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে। মাস জুড়ে শিলাবৃষ্টি হবে তা না। আজকে আমি বলেছি কিন্তু খুলনা অঞ্চল এবং রাজশাহী অঞ্চলে কিন্তু বৃষ্টির বিস্তার লাভ করবে। এইসব অঞ্চল বাদ দিয়েও এতদিন তো আমরা বলেছি ঢাকা সহ পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে, কিন্তু আজ থেকে সে বিস্তার লাভ করবে আরও অঞ্চল। সেই অঞ্চলগুলোর মধ্যে আছে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগের অন্য অঞ্চল বিস্তার লাভ করবে আরও।